হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের দিন তোমাদেরকে আমি কান্না যে উপরের অংশটুকু করে দেখিয়েছিলাম চুলিটুকু, আজ আমি দেখাবো নিচের বাকি অংশটুকু করে। তো এখানে প্রথমে আমি 3টে চেন নিয়ে নিয়েছি। তো এখানেই আমি আবার একটি ডাবল ক্রোশিয়া দিয়ে দেব। পরেরটাতে আবার আমি এখানে 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে দেব। এইভাবে প্রতিটিতে আমি 2টো করে ডাবল ক্রোশিয়া দিয়ে এই লাইনটি আমি সম্পূর্ণ করব। তো পরে এখানে আমি স্টিচ করে নেব। তো লাইনটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো পরে এখানে আবারও আমি এখানে 3টে চেন দিয়ে নিলাম। 3টে চেন দিয়ে এখানে আমি উল্টো করে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, আবার সোজা করে একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কিভাবে করেছি। এভাবেই একটি করে ডাবল ক্রোশিয়া আর একটি এভাবে উল্টো করে দিয়ে দেব। তো এইভাবে এই লাইনটি সম্পূর্ণ করব। তো চলো দেখতে থাকো। তো শেষে এখানে আমরা আবারও এখানে স্লিপে স্টিচ করে নিলাম। তো আবারও 3টে চেন দিয়ে এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একইভাবে আবার একটি উল্টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার পরেরটিতে ডাবল ক্রোশিয়া করে নেব। যেটাই সোজা ছিল সেটাই সোজাভাবে ডাবল ক্রোশিয়া করে নেব। আর যেটাতে আমরা আগে উল্টো করে ডাবল ক্রোশিয়া করেছিলাম, তো সেটাতে উল্টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে আমার এই লাইনটিও সম্পূর্ণ হলো। তো এখানে স্লিপ স্টিচ করে নিয়ে আবারও আমি এখানে 3টে চেন দিয়ে এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবার এইভাবেই আমি উল্টো করে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবেই আমি এই লাইনটি সম্পূর্ণ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এটা করে, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে লাড্ডু গোপালের এই ড্রেসটি। তো এখানে আমি এইভাবে লাইনটি সম্পূর্ণ করে এখানে 3টে চেন দিয়ে পরে আমি এখানে 2টো করে ডাবল ক্রোশিয়া, তারপরে একটু উল্টো করে করে নিলাম। তারপরে আবারও এখানে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া না করে 2টো করে ডাবল ক্রোশিয়া করেছি এখানে দ্বিতীয় লাইনে। তো চলো এরপরে আমি ভিডিওটি না করার আগে আমি একটু লাইন করে ফেলেছিলাম। তো চলো প্রথমে আমি 6টি চেন নিয়েছিলাম। তো 6টি চেন নেওয়ার পরে 3টি স্কিপ করে সেখানে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছিলাম 3টে চেন দিয়ে 3টে ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে সেখানে জয়েন করেছিলাম। তো এভাবেই এই লাইনটি সম্পূর্ণ করেছিলাম। তো পরের লাইনে এখানে 3টে চেন দিয়ে এখানে 3টে নয় 6টি চেন দিয়ে এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম, যেভাবে আমরা আগের লাইনে 6টি ডাবল ক্রোশিয়া দিয়ে করে নিয়েছিলাম, 6টি চেন দিয়ে তো এভাবেই এই লাইনটিও আমরা পুরো সম্পূর্ণ করব। 3টে চেন দিয়ে পরে ডাবল ক্রোশিয়ার সঙ্গে জয়েন্ট করে আবার একটি ডাবল ক্রোশিয়া। তো এখানে আবারও 3টি চেন, তো এখানে আমরা আবার অন্য ধাগা দিয়ে প্রথমত এখানে আমি 4টে চেন করে নিয়েছি। 4টে চেন করে একই জায়গাতে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 3টে চেন। 3টে চেন করে নেওয়ার পরে যে ডাবল
দেখতে পাচ্ছ আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি অন্য ডিজাইন করব। তো এই লাইনটা কিন্তু আমি এখানে পরে করিনি, পরে এই লাইনটা খুলে আমি নিচের একই জায়গায় নিচের লাইনেই করেছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 4টি চেন। 4টি চেন দিয়ে দেখতেই পাচ্ছ এপাশে এনে আমি স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 3টি চেন। 3টে চেন দিয়ে আমি এটাকে ঘুরিয়ে এখানে আমি 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো চেন দিয়ে কিন্তু আমার এখানে মোট 4টি ডাবল ক্রোশিয়া হবে। 4টি ডাবল ক্রোশিয়া দিয়ে এখানেই আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন দিয়ে এখানেই আমি এটাকে স্লিপ স্টিচ করে নিলাম। তো স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তিনটে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমি হাতে দিয়ে ওটা নিচে যে ছিল ডাবল ক্রোশিয়াটা, এটা নিচে এই ডাবল ক্রোশিয়ার এখানে আমি করে নেব 5টি ডাবল ক্রোশিয়া। তো 5টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমি এই পাশে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আমি এখানে আবারও 4টি চেন করে নেব। তো একইভাবে কিন্তু আমি এই লাইনটাও পুরো সম্পূর্ণ করব। এই পাশে এনে আমি এটাকে স্লিপ স্টিচ করে দেব। তো স্লিপ স্টিচ করে দিয়ে আবারও সেম এখানে 3টে চেন করে দিয়ে আমার 3টে ডাবল ক্রোশিয়া, মানে মোট 4টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো এভাবে আমি এই লাইনটি পুরো সম্পূর্ণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর যদি কানাজির এই ড্রেসটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদমই ভুলো না। চলো দেখতে থাকো।